হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা হোয়াইল লুপ নিয়ে আলোচনা করব। এর আগে অবশ্যই আপনারা ফর লুপ দেখে এসেছেন। ফর লুপ আর হোয়াইল লুপ প্রায় একই রকমের, জাস্ট এদের সিনট্যাক্স বা ওয়েটা ডিফারেন্ট। তো আমরা প্রথমে সিনট্যাক্সটা দেখে নিই। সো হোয়াইল লুপের ফার্স্ট অফ অল প্রথমেই থাকবে ইনিশিয়ালাইজেশন, যেটা আমরা ফর লুপের ফার্স্টে করতাম, ফার্স্ট ব্র্যাকেটের পরে। সো এখানে হচ্ছে ফার্স্টে হবে ইনিশিয়ালাইজেশন। দেন ওয়াইল স্টেটমেন্ট, যেটা ওয়াইলের মধ্যে টেস্ট স্টেটমেন্ট বা কন্ডিশন বলে থাকি, এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হবে। দেন ওয়াইলের বডি, যেটা সেকেন্ড ব্র্যাকেট থেকে শুরু হবে। দেন বডির মধ্যে আমরা মাল্টিপল স্টেটমেন্ট ইউজ করতে পারি, যেভাবে আমরা সামের জন্য ইউজ করেছিলাম বা আদার্স যে কোনো স্টেটমেন্ট ইউজ করেছিলাম ওয়াইল লুপেও সেভাবেই হবে। বাট আপডেট স্টেটমেন্টটা ওয়াইল লুপের বডির লাস্টে হবে। আপডেট স্টেটমেন্ট দেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। সো এখানে হোয়াইল লুপে ঢোকার কন্ডিশন চেক করার পরে যদি ট্রু হয়ে থাকে তাহলে ভিতরে ঢুকবে, দেন বডির কাজ হবে, দেন ইনক্রিজটা এখানেই হয়ে যাবে, যেটা আমরা ফর লুপে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে করতাম। বাট এটা হচ্ছে আপডেট স্টেটমেন্টটা, এটা এখানে আপডেট হয়ে তারপরে কন্ডিশন চেক করবে, দেন আবার আসবে, আপডেট হবে, কন্ডিশন চেক করবে। এইভাবে লুপটা ঘুরতে থাকবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত হচ্ছে একটা কন্ডিশন ফলস না হয়ে যায়। ফলস হয়ে গেলে এই লুপ থেকে সরাসরি বের হয়ে যাবে। সো এটার আমরা ফ্লো চার্টটা দেখে নেব। ওকে, তো এটা জাস্ট হোয়াইল লুপের জন্য ফ্লো চার্ট, জাস্ট লুপ। দেন প্রোগ্রামটা অবশ্যই মানে হোয়াইল লুপটা তো স্টার্ট হবে, সে কারণে আমরা এখানে স্টার্ট দিয়েছি। দেন ইনিশিয়াল স্টেটমেন্ট, ওকে, মানে জাস্ট প্রোগ্রাম হোয়াইল লুপের ক্ষেত্রে ইনিশিয়াল স্টেটমেন্টটা ফার্স্টে থাকবে। দেন ইনিশিয়াল স্টেটমেন্টের পরে হোয়াইল কিওয়ার্ড ইউজ করব, কিওয়ার্ডের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এই টেস্ট স্টেটমেন্টটা থাকবে, যেটা হচ্ছে কন্ডিশন। দেন ফলস হলে প্রোগ্রাম ডিরেক্ট এন্ড হয়ে যাবে, মানে হোয়াইল লুপ থেকে বের হয়ে যাবে বা হোয়াইল লুপে ঢুকবে না, হোয়াইল লুপে ঢুকবে না। আর যদি ট্রু হয়ে থাকে তাহলে হোয়াইল লুপের মধ্যে ঢুকবে। কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে? যতক্ষণ পর্যন্ত না ফলস হয়। কন্ডিশন ট্রু যতক্ষণ ফুলফিল করবে ততক্ষণ পর্যন্ত লুপ বডি আপডেট হবে, দেন আবার যাবে স্টেটমেন্ট লুপের ভিতরে যে বডিটা আছে ওটাকে আপডেট করবে, দেন আবার যাবে, এভাবে ঘুরতে থাকবে। দেন যখন কন্ডিশনটা ফুলফিল করবে না, দেন হচ্ছে প্রোগ্রাম এন্ড হয়ে যাবে, হোয়াইল লুপ থেকে বের হয়ে যাবে ডিরেক্ট। তো এরপরে আমরা একটা এক্সাম্পল দেখে নিই। সো আশা করি এক্সাম্পলটা দেখলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন, যেহেতু আপনারা ফর লুপ দিয়ে 1 থেকে 10 পর্যন্ত যে কোনো আউটপুট বের করেছেন। সেক্ষেত্রে আমরা এখানে জাস্ট দেখবো যে হোয়াইল লুপের মাধ্যমে 1 থেকে 5 পর্যন্ত, মানে 0 থেকে 5 পর্যন্ত আমরা একটা কোনো কিছু প্রিন্ট করব বা কোনো স্টেটমেন্ট আউটপুটে দেখাবো। সো এটা বেসিক সিনট্যাক্স জানেন। সো ইনিশিয়ালাইজেশনটা ফার্স্টেই হবে হোয়াইল লুপের উপরে, যখন আমরা ডিক্লেয়ার করে দিব যে কোনো ভ্যারিয়েবল, দেন ইনিশিয়ালাইজেশনটা এখানেই হয়ে যাবে। সো ইনিশিয়ালাইজেশনে কি i ইকুয়াল 0, 0 থেকে হবে। তাহলে হোয়াইল লুপে কি বলছে এখানে? i ইজ লেস দেন 5, i ইজ লেস দেন 5, তার মানে হচ্ছে 0 থেকে 5 পর্যন্ত। সো 5 বার মানে 5 পর্যন্ত না, 5 এর থেকে ছোট হলে কন্ডিশনটা ট্রু হবে, আদারওয়াইজ কন্ডিশনটা ফলস হবে। সো এর মধ্যে হচ্ছে 0টা কি ট্রু, হ্যাঁ, মানে কন্ডিশন ফুলফিল করে, দেন হচ্ছে বডির মধ্যে আসবে। দেন বডির মধ্যে এসে কি দেখে যে সি প্রোগ্রামিং, এখানে একটা স্টেটমেন্ট দেওয়া আছে। সো এটাকে প্রিন্ট করবে তারা। এটাকে প্রিন্ট করার পরে এরপরে আপডেট করবে কি, যে প্রথমে যে 0 ছিল এটা +1 হয়ে যাবে। দেন আবার এখানে আসবে, কন্ডিশন চেক করবে অন ইজ ট্রু অর নট, ট্রু হলে আবার সি প্রোগ্রামিং, এভাবে চলতে থাকবে 4 পর্যন্ত, মানে হচ্ছে 5 বার প্রিন্ট করবে। দেন এভাবে হচ্ছে যখন দেখবে যে এখানে 5 চলে এসছে, তাহলে 5 ইজ লেস দেন তো 5 না, সেহেতু এখানে আর প্রোগ্রামের বডির মধ্যে, হোয়াইল লুপের বডির মধ্যে এন্টার করবে না, ডিরেক্ট হচ্ছে প্রোগ্রাম এক্সিকিউশন হবে। তো আশা করি আপনারা এক্সাম্পলটা বুঝতে পেরেছেন। পরবর্তীতে আমরা আরও এক্সাম্পল দেখলে ভালোভাবে বুঝতে পারবো। তো আজকের ভিডিও লেকচার এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।